নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি রান্না করব শাহি পনিরের রেসিপি। আর রেসিপিটি থাকলে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পুরো জমে যাবে। আর একদম ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের রেসিপি। আশা করছি খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এবার সাইজ করে কেটে নেব। ঠিক এইভাবে একটু লম্বায় কেটে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই দেবো 1 চামচ ঘি, দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো, আদা, কয়েক কোয়া রসুন, এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নেব। কড়াইয়ে দেবো সাদা তেল, দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো। পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু জলের মধ্যে তুলে নেব, তাহলে পনিরগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে। বাকি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি যে ঘিয়ের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এবার বেটে নেব। আপনারা চাইলে একটু মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। জলে দেওয়ার পর পনিরগুলো কি মোটা মোটা হয়েছে। রান্নার জন্য আরেকটু কড়াইয়ে সাদা তেল দেব। বাটা মশলাটা দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো, কষানো বেশি দরকার নেই, যেহেতু মশলাটা আগে থেকেই ভাজা হয়ে আছে। এবার দেবো ফেটানো টক দই, দেবো অল্প একটু চিনি,
এবার দেবো ভাজা মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার পনির দিয়ে দেবো। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, বেটে নেব। পনিরগুলো দেওয়ার পর দু একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেবো গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেব। যে কাজু বাদামগুলো বেটে রেখেছিলাম এই বাটাটা এবার উপর দিয়ে দেবো। এই রান্নাটা যেমন সুন্দর রং হয়েছে তেমন সুন্দর সেন্ট বেরিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। খেতে দারুণ হয়েছে। পনিরটা যা নরম হয়েছে না, মুখে দিতেই মিশে যাচ্ছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।